তো আমরা এখন আসি ভূমধ্য কি সাগর, লোহিত সাগর। তো আমরা সৌদি আরব জেদ্দা শহর থেকে লোহিত সাগরের সমুদ্র পাড়ে আসছি আজকে। ফিলিংসটা আসলেই বলার প্রকাশের বাহিরে। আমরা দেখতেই পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছেন বলতে কি, আমরা তো আর ব্লগার না, জাস্ট ফিলিংসটা ভিডিও করা, স্মৃতি করে রাখার জন্য এই ভিডিওটা করা। তো আমার সাথে আরও আছে আমার 3 জন বন্ধু। আমরা 4 জন আসছি ক্যাম্প থেকে, বিন লাদেন ক্যাম্প থেকে। এই হচ্ছে আমার বন্ধু সাব্বির, এই মডেল, এই মডেল। আজ আমাদের মডেল সেই সাব্বির নাজমুল ভাই। তো কেমন লাগতেছে এই মডেল তো সাব্বির, কেমন লাগছে ফিলিংসটা? অস্থির অস্থির লাগতেছে। তো রাতের কারণে এটা হচ্ছে সমুদ্র, বোঝা যাচ্ছে না। এই এই ভাই মডেল, বাঘের গর্জন দেখেছি, কিন্তু সমুদ্রের গর্জন এই প্রথম দেখছি এবং শুনতে পাচ্ছি। ঠিক আছে, আসলে কি বলবো, মনের নাজুল ভাই, এবং আল্লাহ নাজুল ভাই প্রকাশ করার জন্য কত সুন্দর। বলেছেন যে সাগর পাড়ে আসতে। সাগর পাড়ে কেন আসতে হয় আজকে এসে আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি। আসলে আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছে, আমরা দিনের বেলায় আসতে পারি নাই, আমরা রাতের বেলায় এসেছি। তবে আনন্দটা তাই কিছুটা কম উপভোগ করছি। তো এই হচ্ছে সেই রেড সি বিচ, দা লোহিত সাগর। আর এই সাগরের ইতিহাস কম বেশি ইসলামের সবাই জানেন। আমরা এখন সেই স্থানে অবস্থান করছি। এই সাগরের আমরা এখানে এসেছি সন্ধ্যাবেলায়, যার জন্য আপনাদেরকে পুরো সাগরের ভিউটা দেখাতে পারছি না। এখন আমরা কিছুটা হাঁটছি। এখানে হাঁটার জন্য দেখেন অনেক সুন্দর একটা রাস্তা, যার জন্য রয়েছে পর্যটন কেন্দ্রের, এটা কিন্তু পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রে কোনো দিকেই কোনো কিছু কম নয়। দেখেন বিল্ডিংগুলো, এখানের যে ভবনগুলো, এই ভবনগুলোই কিন্তু আমরা বিভিন্ন ক্যালেন্ডারের মাধ্যমে দেখে থাকি। সারি সারি নারিকেল গাছ। যদিও বলে এটা মরুভূমির দেশ, তবে এখানে আসলে আপনার মনে হবে না যে এটা মরুভূমি, কারণ এইখানে